দেখো গরমকাল পড়ে গেছে আর আম পোড়ার শরবত বানাবো না তা কি কখনো হয়? তার জন্য চলে গেছি চটপট রান্নাঘরে। আর প্রথমেই আমি সর্ষের তেল মাখিয়ে নিই, গ্যাসে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। এরপর ভালো মতো পুড়ে এলেই একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে আমগুলো তুলে নেব। এরপর একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলেই আমি ভালো মতো আমের খোসাগুলো ছাড়িয়ে নেব, কারণ না হলে বলতে হবে গ্যাস থেকে আমের খোসা ছেড়ে দিয়ে গিয়ে হাতে পড়ে গেল ঠোসা। যাই হোক, জোকস অ্যাপার্ট। আমের খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়ে আমের পাল্পটা আমি বের করে নেব। এরপর একটা মিক্সিং জারে আমের পাল্প নিয়ে তাতে পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট নুন আর 1 প্যাকেট জলজিরা দিয়ে দেবো। এরপর বেশ কয়েকটা আইস কিউব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আর কি, গ্লাস স্টিলের ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত পরিবেশন করার পালা। গরমে বড়মশাই বাড়িতে এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বই হাতে শরবত খেতে পায় তাহলে তো প্রশংসার কোনো শেষই থাকবে না। এই চটপট করে বানিয়ে ফেলো এই আম পোড়ার শরবত, আর আমাকে জানিও এই আম পোড়ার শরবত খেয়ে কার বর ঠিক কতটা প্রশংসা করলো। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে পাশে দেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এইটুকুই রইল, দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে